এটাই হচ্ছে মুক্তি সংগ্রাম জাদুঘর। তো চলুন ভিতরে কি কি আছে এগুলা দেখা যাক। না না হেঁটে তো না না ওই যে এটা একটা ব্লক তো। তো মুক্তি সংগ্রাম জাদুঘরের টিকিট মূল্য 30 টাকা। এই যে আমার বন্ধু রিপন টিকিট কেটে নিল। কাউন্টার, এই যে আমাদের মুরব্বী দাদু টিকিট মাস্টার। এটি হচ্ছে মুক্তি সংগ্রাম জাদুঘরের ভিতরের দৃশ্য। খুব মনোরম এবং সুন্দর পরিবেশে অবস্থিত এই জায়গাটি। রৌমারী বিলের দৃশ্য দেখতে এলে এই জাদুঘরের দৃশ্য আপনারা দেখে যেতে পারবেন। এটা হচ্ছে মুক্তি সংগ্রাম জাদুঘরের বাহিরের দৃশ্য। চলুন ভিতরে যাওয়া যাক। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের আগে এই ঘরটি স্থাপন করা হয়েছে নির্মাণ শৈলীতে। চলুন তার ভিতর থেকে আমরা ঘুরে আসি। এটি হচ্ছে মুক্তি সংগ্রাম জাদুঘরের ভিতরের দৃশ্য। এখানে অনেক মনীষীদের ফটো রয়েছে। রয়েছে একটি সোতার চক্রা। এই জায়গাটি সিসি ক্যামেরা দ্বারা আবদ্ধ করা। চলুন বাইরে দেখা যাক। এই জামালপুরের রৌমারী বিলের পাশে মুক্তি সংগ্রাম জাদুঘরের প্রধান ফটক হচ্ছে এটি। এটা দেখতে পাচ্ছেন বড় একটি সাইনবোর্ড। এই সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায়। চলুন একটি উপরে যায় দেখে আসি। প্রধান ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন গ্রামীণ পরিবেশের যেই জিনিসগুলা, ঢোল তবলা এবং গ্রামের মানুষ যে সমস্ত আসবাবপত্র ব্যবহার করে সেই সমস্ত আসবাবপত্রগুলা দেখতে পাচ্ছেন। বিশাল একটি মাটির কুলা বলা হয়, মাটির পাতিল। এটি গ্রামের প্রাচীন পরিবেশে এগুলো আগের মানুষ ব্যবহার করত। বিভিন্ন ধরনের তৈজসপত্র রয়েছে এবং পুরাতন স্মৃতি হিসেবে জাদুঘরে এগুলো সংরক্ষণ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিবেশ এই জাদুঘরের ভিতরে। চলুন দেখা যাক। এই জাদুঘরের নিচের তলাতে একটি রুম রয়েছে। এই রুমের মধ্যে কি রয়েছে চলুন আমরা ভালোভাবে দেখে আসি। জাদুঘরের নিচের তলাতে কি রয়েছে। এতক্ষণ দেখলেন উপরের তলা, এখন দেখা যাক নিচের তলাতে রয়েছে বিভিন্ন মনীষীদের ছবি এবং পুরাতন চেয়ার যেগুলো জমিদাররা করতো। দেখতেই পাচ্ছেন তাদের স্মৃতি হিসেবে ছবি। আর রয়েছে তাদের জীবন কাহিনীর গল্পগুলা। এগুলা বাস্তবে দেখলে পড়লে অনেক ভালো লাগবে, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে এই গল্পগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। এত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, উনি বাংলার মানুষদের সামনে ভাষণ দিচ্ছেন। সেই স্মৃতি হিসেবে এই জাদুঘরের মধ্যে তাকে সংরক্ষণ করা হয়েছে। এটি হচ্ছে মুক্তি সংগ্রাম জাদুঘরের নিচের তলা।
গ্রাউন্ড ফ্লোর এর ভিতরের দৃশ্য এগুলা। এই ছিল আমাদের মুক্তি সংগ্রাম জাদুঘরের আপডেট। যারা এই ধরনের ভ্রমণ, জাদুঘর, পিকনিক স্পট, পার্কে ভালোবাসেন, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম।